গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর স্বাধীনতার 75 বছর বর্ষ উপলক্ষে একটা বেশ ধুমধাম করে একটা উদযাপন হচ্ছে। আর মাইকের আওয়াজ চারিদিক 3 দিন ধরে চললো, আজকেও চলবে সারাদিন টাইম। কারণ সকাল থেকে তোমাদের সঙ্গে একটু আড্ডাটা শুরু করে দিন, এরপরে হয়তো তোমাদের সঙ্গে ভয়েস দিতে হবে, একটা কোনো কথা বলতে পারবো না। আজ তোরা আমার দুপুরবেলার অতিথি, তোরার সাথে তোরার বান্ধবীও আসবে, কারণ ওর মা বাড়িতে নেই, মানে তোরার মা আজকে বাড়িতে নেই, ওরা গেছে নবদ্বীপে। তো আমি বললাম তুই একা একা ঘরে থেকে কী করবি, তো বান্ধবী আসবে। তাই আমি বললাম ঠিক আছে আমার উপরে তোরা আজকে চলে আয়। ও বেশিক্ষণ থাকবে না, 1-1.5 ঘন্টা হয়তো থাকবে। ওরা বান্ধবী আজকে সাজুগুজু করবে, কারণ ওর বান্ধবীর আজকে রিসেপশন আছে, তো সেখানে ও যাবে। তো যাই হোক, এখন থেকে আমরা আড্ডাটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখন রান্না বান্না করবো, সব বাজারে গেছে, কী আনবে জানি না। তবে তোরা তো মাছ খায় না, তোরাও মাছ খায় না, আমার মেয়েও মাছ খায় না। তো যাই হোক, দেখি কী আনে আর কি রান্না করি। তো রাত্রে যে চিকেনটা খেয়েছি, চিকেনটা না ব্যাপক হয়েছে। প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো, এটা একদম নিজস্ব আমার রেসিপি। আর হচ্ছে যে মশলাটা আমি ইউজ করেছি সেটা টোটালি আমার হাতে বানানো। মানে যাই হোক, সকালবেলা থেকে এখনও একটা চাও খাইনি, এই চা খাওয়া আর কিন্তু না ছুটি মিলে যায় আছি। একটু আজকে ঘুরে সুস্থ সমস্ত কাজ করবো, কারণ আজকে আমার কাছে সবাই ছুটি দিয়েছে, আমিও সবার কাছ থেকে ছুটি দিই। বহুদিন পর একটা দিন পুরো ছুটি ইমেজে আমি খাবো। যাই হোক, এখনও নিদ্রায় মগ্ন, মগ্ন না, হাফ নিদ্রায় মগ্ন। মানে চোখ তাকাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে, চোখ তাকাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে, একটু ফোনটা একটু চেক করছে যে কোনো স্কুল থেকে কোনো পিডিএফ পাঠিয়েছি কিনা, কোনো ইয়ে পাঠিয়েছি কিনা, বা কোনো স্যার আবার ওকে কোনো নোটিশ কিছু দিয়েছে, ওই আর কি। বাচ্চারা আমার তো ফোন পেয়ে খুব খুশি, কিছু হোক আর না হোক ফোনটা পেয়ে ওরা খুব খুশি। যাই হোক, সব পাঠুক, রান্নাবান্না করবো, সকালে ব্রেকফাস্ট কি খাই দেখি। আজকে ভাবছি অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করবো, মানে 2 মাস মতন হয়ে গেছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করিনি, জলটাও বেশ একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। বাড়িতে না থাকলে না এসব কাজগুলো হয় না সচরাচর। আর আমার তো পড়ানোর শিডিউল দেখেছি, তো কোনো দিন সকালবেলা থাকছে, কোনো দিন দুপুরবেলা, কোনো সময় বিকেলবেলা, এই করতে গেলে না আমার সংসারের কাজ আর কিছু হয় না। একটা দিক করতে গেলে আরেকটা দিক হয় না। এটা মনে হয় যারা একটু এই ধরনের প্রফেশনে আছো বা একটা পুরো মধ্যে আছো, তাদের খুব অসুবিধা হয় আমার মনে হয়। কারণ আর বাড়িতে তো একা, সব আমাকে সংসারের কাছে কোনো হেল্প করে না, শুধু বাড়ি থেকেই করে, তোমরা সেটা জেনেই গেছো। আর মেয়েকে দিয়ে সবসময় সব কাজ করানো যায় না, ওরও তো পড়াশোনা আছে, টিউশন আছে, সব কিছুই আছে। এবার তবুও মাঝে মধ্যে ও করে দেয়, দেখোই তো, ও নিজের টিফিনটা হয়তো একটু বানিয়ে নেয় বা কিছু খেতে ইচ্ছে করলো, আমি যদি বাড়িতে না থাকি। আর বাড়িতে থাকলেও সচরাচর করতে চায় না। কালকে ও নিজের মাথা থেকে বার করেছে ওই যে ব্রেড পিৎজাটা, দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখো ওরকমভাবে, আশা করি খুব ভালো লাগবে। আর আমার এখানে ছানাটা, ছোট্ট ছানা, ওই ছানাটা তো চলেই গেল আমাদের ছেড়ে, আর এই ছানাটা ঠিকঠাক একা একা খেলা করছে। ওরা তো দলে 4 জন ছিল, এখন ও 4 জনের মধ্যে 3 জন চলে গেছে, আর একজন আমার কাছে রয়ে গেছে, যে আমার মনটা এখনো পর্যন্ত ভেঙে দিয়ে গেছে আর কি। এমন হচ্ছে ব্যাপার। সব বাইরে থেকে আসুক, আমিও উঠুক, দেখে কি ব্রেকফাস্ট খাই, তারপরে আমি সেই ব্রেকফাস্ট বানিয়ে দেবো। আর আমি আগে থাকতে কিছু করে রাখবো না, আমি করে রাখলে এ বলবে আমি এটা খাবো না, ও বলবে আমি এটা খাবো না। আর আমার ঘরে তো একটু দেখোই তো, একটু মানে খাওয়া দাওয়া না খুব একটু করে চলে, শাক সবজি টবজি এসব না কেউ খেতে চায় না, আর আমারও করতে চায় না। এক একদিন আমার খুব ভালো লাগে, কিন্তু এই ডাটা চচ্চড়ি, শাক ভাজা, শুক্তো, এগুলো না খেতে খুব ভালো লাগে। বিভিন্ন টাইপের চচ্চড়ি টাইপের খুব ভালো লাগে খেতে, কিন্তু মেয়ে আর বর খায় না বলে আমারও আর খাওয়া হয় না। মাঝে মধ্যে একটু অনেক ঝগড়া টগড়া করতে হয়, বলতে হয় যে আমি তোমরা খাও না বলে কেমন খাবো না। তবে এটাও ঠিক, কী বলতো, নিজের একার জন্য না কিছু রান্না করতে ইচ্ছা করে না। এই শুটকি মাছ রান্না করলে, শুটকি মাছটা তবুও তোরা মা একটু খায়, চিচির মা একটু খায়, ওরা খায় বলে আমি তো করতে সাহস পাই। মানে একা একা না কোনো কিছু খাওয়া যায় না, সবাই মিলে খেলে সেই জিনিসটা ভালো লাগে খেতে, আর আনন্দ সহকারে করাও যায়। কিন্তু সবসময়
এ করতে ইচ্ছা করে। কারণ সাত সকালে অনেক বকবক করে নিলাম, কিন্তু স্বাধীনতা দিবস সম্পর্কে কোনো কথা বললাম না। আমি জানি আমার থেকেও ভালো অনেকেই অনেক কথা বলবেন, জ্ঞানী উনি ব্যক্তিরা অনেকেই আছেন, তারা আমার থেকে অনেক ভালো জানেন। আমি না কোনো ব্যাপার নিয়ে অত না বক্তৃতা দিতে পারি। আমি হয়তো নিজেরটুকু বলতে পারি, সংসারের সম্পর্কে বলতে পারি, কোনটা কোন এতে রোদে চলবে, কোনটা করলে কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে, সেইটুকু আমি হয়তো বলতে পারি। কিন্তু ওই ধরনের ভাষণ বা বক্তৃতা আমি একদম দিতে পারি না। আমার নিজের চিন্তা উঠে পড়েছি। বাবাই কী খাবি শোনা? কর্ন স্যান্ডউইচ করে দেবো? হ্যাঁ, কর্ন স্যান্ডউইচ খাবে বললো। আমি বললাম করে দেবো, তুই বলে হ্যাঁ খাবো, সেইটাই আমি বললাম, দেখেছো? আচ্ছা চলো আমি তাহলে কর্ন স্যান্ডউইচটা বানাই। আমি ভেজ কর্ন স্যান্ডউইচ বানানোর জন্য আমি কর্নটাকে আগে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এর মধ্যে মেয়োনিজ অ্যাড করছি, এর সঙ্গে দেবো ব্ল্যাক পেপার, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আমি ব্রেডের উপর স্প্রেড করে দেবো। আর এর সঙ্গে আমি দিয়েছি চিজটাকেও আমি গ্রেট করে নিয়েছি। দেখো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে স্যান্ডউইচের আকারে তৈরি করে নিলাম। দেওয়ার পরে আমি আমার যে হ্যান্ড স্যান্ডউইচ মেকার যেটা আছে সেটার মধ্যে একটা একটা করে দিয়ে একটু গ্যাসের উপর দিয়ে এপিট ওপিট জাস্ট সেঁকে নিয়েছি। আমার রেডি হয়ে গেল কর্ন স্যান্ডউইচ। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ইয়াম্মি হয়েছিল। তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলছি, কারণ এত পরিমাণে মাইকের আওয়াজ হচ্ছে, কোনো কথা বলতেই তো পারছি না, তোমরা তো সেটা বুঝেই গেছো এতদিনে। তো যাই হোক, আমি কালকে যে আড্ডাটা দিয়েছিলাম সেটা একটু ভয়েস রেকর্ড করে দিয়েছিলাম, কিন্তু ওটা না আমার মনের মতন হয়নি। মানে অনেক জায়গায় হয়ে গেছে, মানে হাঁটা চলা কথা বলার সঙ্গে কোনোটাই একটার সঙ্গে আরেকটা কোনোটাই মিল খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমি ভাবলাম না দরকার নেই, মাইকের আওয়াজ বন্ধ যতক্ষণ না হবে ততক্ষণ তোমাদের সঙ্গে আড্ডাও দেবো না, ওইভাবে আড্ডা দেওয়া যায় না। আমার কাছে তো সেটাই হয়। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে। আর কালকে দেখো বলছিলাম যে আমার হাত পুড়ে গেছে, এই দেখো কতটা হাত পুড়ে গেছে, দেখতে পাচ্ছ? একটা পুরো একটা লেয়ার পড়ে গেছে। পেস্ট লাগিয়েছিলাম, মিমু আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখনও তোরা আসেনি। ও আমাকে বলেছিল মামনি তাড়াতাড়ি রান্না করবি, আমি 1টার সময় খেতে যাবো। এখন 2টো বেজে গেছে, দেখো 2টো বেজে গেছে ঘড়িতে, এখনও তার পাত্তা নেই। মিও ওখানে চলে গেছে, ওখানে বসে বসে আড্ডা দিচ্ছে সবাই মিলে। তো যাই হোক, আমি কি রান্না করেছি আজকে দেখো। এখানে মাছের ঝোল করেছি, পোনা মাছের ঝোল, আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, আর এখানে ডাল আছে, আর ডিম কষা রান্না করেছি। যেহেতু মিউ আর তোরা মাছ খায় না, ওই জন্য ওদের ডিম কষা করেছি। আর এখানে দেখো পোস্তটা করতে গিয়ে একটু পুড়ে গেছে। আজকে আলু পোস্তটা দেখেছো কীরকম হাল হয়েছে, একটু পুড়ে গেছে। কারণ এই আলু পোস্ত বসিয়ে আমি বারান্দায় গেছিলাম, যে ওখানে পতাকা উত্তোলন হচ্ছিলো, সেই সময় আমি উঠে গেছি, গ্যাসটা কমিয়ে দিতে ভুলে গেছি, আর আলুটা পুড়ে গেছে। আর কি করা যাবে, এইভাবেই খেতে হবে আজকের দিনটা। তো যাই হোক, একটা বাচ্চাকে আমি খেতে বলেছি, সে যদি এরকম ভালোভাবে না খেতে পারে তার জন্য একটু মনটা খুঁতখুত করছিলো। যাই হোক, মিউ চলে এসছে, ও আমি বললাম যে যা স্নানে যা, স্নান করে আয়।
এই হচ্ছে ব্যাপার। চলো, ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে ওয়েট করে থাকতে হবে। আজকে গ্যাস ট্যাসগুলো সব ভালো করে মুছেছি ভালো করে, কারণ আজকে হাতে অনেকটা টাইম আছে। ভাবছি ঘরের কাজ টুকটাক করবো, যেগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো করবো। জামা কাপড় ওখানে অনেকটা পড়ে রয়েছে, দেখো ওখানে কবে থেকে ভাবছি আয়রন করবো, সেটা আর আয়রন করার সুযোগই পাচ্ছে না। তো চলো, বাইরে না পতাকা তুলেছে এই স্বাধীনতা দিবসের দিনকে না আমার অনেক কিছু মনে পড়ে। যেমন স্কুল লাইফের কথা মনে পড়ে, প্রত্যেকেই সেটা জানে। স্কুলে প্রত্যেকদিন সকাল, প্রত্যেকদিন বলছি 15 আগস্ট, 26 জানুয়ারি, এই দেখো যেটা বলছিলাম যে বাইরে দাঁড়িয়ে তো কথা বলা যায় না, যেটা বলছিলাম 15 আগস্ট বা 26 জানুয়ারি বা 23 জানুয়ারি আমরা এতে যেতাম, স্কুলে যেতাম। স্কুলে পতাকা উত্তোলন হতো, হেডমাস্টার যিনি থাকেন বা হেডমিস্ট্রেস যিনি থাকেন তিনি তো পতাকা তুলতেনই, আর সঙ্গে একটা আমাদের উঠতি পাওনা ছিল, হয় আমিত্তি, না হয় লাড্ডু, না হয় জিলিপি। এইগুলো তো একটা আলাদা মজা আছে না স্কুল লাইফের। তো এখন ওইগুলো না খুব মিস করি। আমার মেয়েকে কোনোদিন স্কুল থেকে ডাকিনি সেরকমভাবে, আর যেটা ওদের ডাকতো সেটা হচ্ছে 9-10। তো আর 9-10 বাড়িতে বসেই কাটিয়ে দিল, আর এই জিনিসটা ও ভোগ করবে কী করে। তো যাই হোক, এইভাবেই করতে হবে। এখনও 2:05 বেজে গেছে, এখনও মেয়েটা রাখার নাম নেই। আমারও খিদে পাচ্ছে। যাই হোক, স্যান্ডউইচটা ব্যাপক হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো স্যান্ডউইচটা, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আজকে পড়ানো নেই, বিন্দাস আছে। আজকে খেয়ে দিয়ে একটা ঘুম দেবো ভাবছি, ভালো মতো। দুপুরবেলা ঘুমাতে তো পারি না, তোমরা তো দেখেইছো, 3টে, 3:30, 4টের সময় আমাকে বেরিয়ে পড়তে হয়। তো দুপুরবেলা ঘুমাতে পারি না, আজকে একটা লম্বা ঘুম দেবো দুপুরবেলা, এটা মাথার মধ্যে আছে। এখন জানি না কি করতে পারবো। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং। আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আড্ডা মারতে বসেছি। দুপুরবেলা তোরা আসলো প্রায় 3টে, ওর যেখানে 12টা 1টার মধ্যে আসার কথা ছিল, ও আসলো 3টের সময়। আমার খিদেতে পেটে নাই চো করছিল। যাই হোক, ওরা খেয়ে দিয়ে চলে গেল। তখন কটা বাজে? 3:30, 4:45। তখন আর ইচ্ছা করছিল না কিছু। তাই আজকে ছুটির দিন, যেহেতু ছুটির এনেকে ছিলাম, দুপুরবেলা অনেক দিন হয়ে গেছে একটু শুইনি, আমারও শরীরটা বেশ খারাপ লাগলো। তো দুপুরবেলা শুয়ে একটুখানি বেশ লম্বা চওড়াটা ঘুম দিলাম। লম্বা চওড়া বলতে তাও 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ঘুমিয়েছি। এখন একটু চা নিয়ে বসেছি, আর একটু জামাটা পরে রেডি হয়েছি, কিন্তু সাজুগুজু কিছু করিনি। তো সাজুগুজু কিছু করবো না, একটু বাইরে দরকার আছে টুকটাক কেনাকাটি করার, মানে নিউ ইয়ার কর্ন কিনতে হবে, আর একটা কী কিনতে হবে, অরিগানো আর সেজওয়ান চাটনি কিনতে হবে। এই কিনতে হবে। ওর খিদে পাচ্ছে বলছে, ও আসবে, ও আবার মাথায় কী ঘুরতে পেয়ে জানে, ও কিছু একটা বানাবে হয়তো। যাই হোক, কিছু একটা বানাবে, খাবো, ও খাবে, আমিও খাবো। তবে হ্যাঁ, ও সবাইকে দিয়েই খাই। ঘরে একটা যখন প্রাণী থাকে, আমরা 3জন প্রাণী থাকি, স্বরূপ থাকলে ভালো, না থাকলে ওরটাও মিস হয়ে যায়, আমি আর ওই খাই। তো যাই হোক, আর তোরা যদি মাঝে মধ্যে আসে তাহলে তোরা পাই, কিংবা তোরা ঘরে দিয়ে আসতে গেলে ও হয়তো অনেক সময় থাকে ঘরে, আবার অনেক সময় থাকে না ঘরে। আর চিচির কথা বাড়ি দাও, চিচি ও ডেলি ও পড়া থাকে, এই থাকে ওই থাকে, সন্ধ্যাবেলা ওকে আমি ধরে ছুঁয়ে পাই না। আমারও মাঝে সাঝে পড়ানো গ্যাপ হয়ে যায় ওর ওই আদার্স টিউশনের জন্য। তো যাই হোক, আমি অনেক দিন ধরে একটা স্কোপ নিচ্ছি, আমার যেখানে কুর্তিগুলো থাকে সেই জায়গাটা একটুখানি গোছাবো, জামা কাপড় আয়না করবো। তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর আবার কথা বলছি। রান্নাঘরটা একটু হাল ফিরিয়ে নিয়ে আসলাম, মানে একটু গোছগাছ করলাম। দেখো, রোজই গোছায়, রোজই না অগোছানো হয়ে যায়। আর এখানকার জামা কাপড়গুলো কী হয় বলো তো, আমি প্রতিদিন টিউশনে করে তখন একটা করে টানি, আর সবগুলো আবার এলোপাথারি হয়ে যায়। কী করবো, আমার কাছে না কোনো জিনিস গোছানো থাকে না, জানো তো। কেননা প্রথম কথা, আমি একটুখানি চটজলদি মানে তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসি। এই তাড়াতাড়ি কাজ করতে গেলেই আমার এই প্রবলেমগুলো হয়। ভালোবাসি এইগুলো, আমি মনে করি হ্যাঁ আমি তো করবো, আমি তো গোছাবো, আর কি করবো। আর দেখো, এই ওড়নাগুলো আমার এখানে একটা এরকম ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে গোছকা ভরে রেখে দিতে হবে। আমার ঘরগুলো হয়তো অনেক বড় বা অনেক কিছু, কিন্তু জায়গা নেই আমার, মানে জিনিসপত্র রাখার জায়গা নেই। যেমন জামা কাপড় রাখার জায়গা নেই, বই খাতা রাখার জায়গা নেই। তোমরা জানো না, প্রচুর বই, মানে নিয়ে
ছোটোবেলা মানে নার্সারি থেকে এই পর্যন্ত যত ক্লাস হয়েছে, ক্লাস 10 পর্যন্ত যত বই, সব বই আমার কাছে পাবো। কারণ ওরও লাগে মাঝে মধ্যে, আমি টিউশন করি সেহেতু আমারও একটু আধটুকু লাগে, আমিও একটুখানি পড়াশুনো করতে হয়, বা কোনো স্টুডেন্টের কোনো কিছু দরকার পড়লে আমি সেই যদি পাওয়া না যায় তখন আমি ওইগুলো থেকে আমরা ইউজ করি, আমিও করি, মিউ করে। আর আমি মিউকে তো বলেই দিয়েছি ক্লাস 11-এ উঠবে, একটা অন্তত ওকে টিউশনি পড়াবো। ওকে টিউশনি পড়াবো মানে কি, ওকে যে একটা টিউশনি পড়াবো, এটা আমার একটা টার্গেট আছে। কারণ ওর একটু পড়াশোনার চর্চার মধ্যে থাকবে, আর আমিও একটু স্যাটিসফাইড থাকবে। কিছু না হোক ওর ফোনের যে কার্ডটা ভরতে হয়, রিচার্জ করতে হয়, সেই রিচার্জটা অন্তত ওর নিজের পয়সায় করুক, এইটুখানি আমি চাই। ও যতই যা করুক আর যাই করুক, ক্লাস 11-এ না হলেও ক্লাস 12-এর পর তো আমি দেবই অতি অবশ্যই দেবো। আর এই গেঞ্জিটা দেখো, এই গেঞ্জিটা খুব সুন্দর একটা গেঞ্জি, এর সঙ্গে একটা প্যান্টও আছে, এরকম একটা প্যান্ট। তো এই গেঞ্জি আর এই প্যান্টটা না আমাকে বাবা যখন দুবাই গেছিলো, বাবা আর মা দুজনে মিলে দুবাই গেছিলো, সেখান থেকে এনে দিয়েছে। তো এটা আমি খুব কমই পরি, কারণ এটা বাইরের জিনিসটা একটুখানি গুছিয়ে রাখতে পছন্দ করি, যাতে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। আর কদিন পরে আমি এখন আর কদিন হয়তো পরবো, আর কদিন পরে নিয়েও পড়বে। যাই হোক, এইসব অগোছানো জিনিসগুলো একটু তাড়াতাড়ি করে ঝটপট করে গুছিয়ে নিই, প্রায় গোছানো হয়ে গেছে। এই তাকটা গোছানো হয়ে গেছে, আর এই তাকটা গোছালে হয়ে যায়। আর রাত্রে তো রান্নার কোনো ঝামেলা নেই, ওই জন্য ভাবলাম যে না, এই কাজগুলো পেন্ডিং পড়ে রয়েছে, এই কাজগুলো একটু সেরেই নিই তাড়াতাড়ি করে। প্রত্যেকদিন তো ছুটি কাটা পাওয়া যায় না বল। আর নেক্সট উইক থেকে নিউ ইয়ার আবার এক্সাম আচ্ছা, চলবে মনে হয় খুব সম্ভবত 28 তারিখ পর্যন্ত এক্সাম চলবে। এই জিন্সগুলো কাঁদছে আমায় দেখে, কেন বলো তো? এই জিন্সগুলো অনেক দিন পরা হয়, শীতকাল ছাড়া আমি জিন্স খুব একটা পরতে পারি না, আমার খুব গরম লাগে। তো চলো আমি এই কাজগুলো করি। যাই হোক, আমার এই জায়গাটা গোছানো হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ইস্ত্রি করবো ভাবছি। এখন বাজে 9:30 না, সরি 9:30 বেজে গেছে। আর জামা কাপড়গুলো ইস্ত্রি করে রুটিটা করবো, রাত্রে তো ডিনার করাই আছে, তোমরা জানোই। তো যাই হোক, আজকে আড্ডাটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে বলবে না, আর আমার চ্যানেলে নতুন সদস্য থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক ভালোবাসা দিও, আমি তোমাদেরকে অনেক ভালোবাসা দিই। তো আজকের মতন টাটা।